আলহামদুলিল্লাহ, যে কোনো কাজ যখন নিয়মিত করা হয় সেটা আল্লাহর কাছেও বেশি প্রিয় আর এর উপকারিতাও বেশি। আমরা এই 2 মিনিট কোরআন চ্যানেলে নিয়মিত তাজউইদের নিয়মকানুন সহ নাজেরা রিডিং পড়ে থাকি। আপনারা যদি এই ভিডিওগুলো ফলো করেন তাহলে ভুলে যাওয়া অনেক নিয়মকানুন মনে করতে পারবেন এবং বিশুদ্ধভাবে আল কোরআন তেলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ। কাজে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আলোচনার মাঝখানে যথারীতি আমাদের একটা কুইজ থাকবে। কুইজের উত্তর আপনারা কমেন্টে লিখবেন। প্রথম 5 জন যারা সঠিক উত্তর দিবেন তাদের নাম পিন করা কমেন্টে উল্লেখ করা হবে। আসুন যথারীতি আমরা রিডিংয়ের শুরুতে একটা তাজউইদের নিয়ম শিখে নিই, যেটা আমাদের আজকের আলোচনায় আছে। কলকলা। কলকলার কথা আমরা অনেক আগে থেকেই আমরা সবাই জানি। কলকলা হচ্ছে সুকুন বিশিষ্ট হরফ মাখরাজে একটু কেঁপে ওঠা। 5টি এরকম হরফ আছে, কাফ, ত, বা, জিম, দাল, যাকে সংক্ষেপে কুতবু জাদ হিসেবে মুখস্থ রাখা যায়। এই 5টি হরফ যদি সুকুন বিশিষ্ট হয়, একে শোনানোর স্বার্থে এখানে একটু কম্পন করতে হবে। এই কম্পনটার নামই হচ্ছে কলকলা। মজার বিষয় হচ্ছে আজকে আমাদের তেলাওয়াতের মধ্যে এই 5টি হরফে কলকলা করার সুযোগ রয়েছে। আসুন আমরা দেখি নিই উদাহরণগুলো। প্রথমে আছে দাল সাকিন কদে। কদে একটু আমাদেরকে কম্পন করে বলতে হবে, কদে, একটু বাউন্স করার মতো। এরপরে জিম সাকিন ওয়াজে হিকা, ওয়াজে 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 হিকা, এবং জিমে কোনো বাতাস থাকবে না। কিবে কিবে বা বা সাকিন কিবেলাতান কিবেলাতান। ত সাকিন শাতর শাত ত ত ত শাতর শাতর। এবং আল হাক্কু, এখানে আপনারা বলবেন উস্তাদ কফ এখানে পেশ দিয়ে আছে, কীভাবে কলকল করবো? হ্যাঁ, যদি কেউ এখানে থেমে যায়, যেহেতু থামার নিয়ম হচ্ছে সুকুন দিয়ে থামা, সেই ক্ষেত্রে এখানে কলকলা হবে। আন্নাহুল হাক্ক হাক্ক ক, এই যে আওয়াজটা, এটি হচ্ছে কলকলা। তাহলে কলকলার 5টি হরফ আমরা চিনে নেই। সহজে মুখস্থ রাখার জন্য ফর্মুলা হচ্ছে কুতবু জাদ, কাফ, ত, বা, জিম, দাল। এটা মনে রাখবো এবং কলকলা করে আমরা এগুলো পড়বো ইনশাআল্লাহ। আসুন আমরা আজকের পড়া শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কদ নারা, র ভারী, র এর উপর আলিফ আছে। কদ, কফ ভারী, মাঝখানে কদ না পাতলা হবে, নর যেন না বলি আমরা, ন্যার। এখানে কিন্তু একটা আলিফ আছে, সুতরাং টেনে পড়তে হবে আমাকে। ন্যার, কদ ন্যার তা কল্লু বা ওয়া, বা ওয়া, এখানে বাতে কোনো টান নাই, টান ছাড়া পড়তে হবে। তা কল্লু বা ওয়াজে ওয়াজে হি কাফি 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 ওয়াজে হি কাফি, এভাবে আমরা পড়বো না। অনেক সময় আমরা রিডিং পড়তে গিয়ে পরের অক্ষর পড়তে গিয়ে আগের অক্ষরকে অনাকাঙ্ক্ষিতভাবে টেনে ফেলি। কাফের পরে কোনো টান নাই, কোনো মাদের হরফ নাই, কিন্তু আমরা টেনে ওয়াজহি কাফি বলে ফেলি। এটা অ্যাভয়েড করার হচ্ছে আগেই পরের হরফটা দেখে রাখতে হবে যে আমাদের কাফের পরে কোনো টান নাই এবং ফা আছে। তাহলে কাফি যেন এমনভাবে পড়বো যেন 2টা হরফ একই শব্দের মধ্যে আছে। ওয়াজহি কাফিসামা, ফায়ে ফাজের ইয়াসাকিন ছিল, টান ছিল, কিন্তু তাসদিদযুক্ত সিনকে ধরতে গিয়ে এই টানটা পড়ে যাবে, কোনো টান এখানে হবে না। ফিস বলতে হবে, ফিস টান ছাড়া। ওয়াজহিকা ফিসামা, এখানে থামলে এইভাবে আমরা থামবো, অথবা না থামলেও একইভাবে টেনে পড়তে হবে, কারণ এখানে এক আলিফের পর হামজা একই শব্দে আছে। মাদ্দের নাম মাদ মুত্তাসিল, গত ক্লাসে আমরা এটা দেখেছি। 2 আলিফ টেনে আমাদেরকে মুসা বলতে যতক্ষণ লাগে সেভাবে আমাদেরকে পড়তে হবে। ফিসামা ইফালা, ইফা যদি না থামি, এখানে থামলে সুকুন দিয়ে থামবো, ফিসামা। না থামলে ফিসামা ইফালানুয়া, ফালানুয়া, ফালানুয়া পড়তে হবে। নু ওয়াল্লি 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 ইয়া ওয়াল্লিয়া ওয়াল্লিয়া ফালানুওয়াল্লিয়ান্নাকা, নুনের উপর তাসদিদ লম্বা গুণা করতে হবে। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবনাকা, কা কি কা কি টান নাই। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। এখানে কয়েকটি নিয়ম খেয়াল করার আছে। প্রথমত, এখানে তানউইনের পরে তা এসেছে, ইখফা করতে হবে, অর্থাৎ নুন সাকিন আর তানউইন একই জিনিস। আমরা কিবলাতান পড়ি, তার মানে নুন সাকিন পড়লাম। জিহ্বাটাকে তায়ের মাখরাজ উপর পাটি দাঁতের গোড়ার কাছাকাছি নিয়ে রেখে আমাদেরকে নাক থেকে গুণনা করতে হবে। লাগাবো না, নাক থেকে গুণনা করবো। আওয়াজটা হবে তা, এরকম। কিবলাতান তের, তের বলার সময় র ভারী, দ ভারী, দ সাথে আলিফ আছে, তার দ দ হা। এই হাকে আমরা এক আলিফ টানবো, বেশি করব না। অনেকে এটাকে ভুলে লম্বা টেনে ফেলেন,
মনে করেন যে এখানে থেমে গেলাম, যেহেতু লম্বা করে টানা যাবে না, থেমে গেলেই লম্বা করে টানা যাবে না। যদি এরপরে থামার কারণে একটা সুকুন আসতো তাহলে লম্বা করতে পারতাম, কিন্তু এখানে শুধু আলিফ দিয়ে যেহেতু থেমেছি, এক আলিফের বেশি টানা যাবে না। তারদাহা ব্যাস। ফাওয়াল্লি ওয়া, লি ওয়া, এখানে দেখেন লিতে কিন্তু কোনো টান নাই, এই জন্য লি বলেই ওয়াতে চলে যেতে হবে। ফাওয়াল্লি ওয়াজহাকা কলকলা ওয়াজহাকা শাতরাল রা ভারী, লাম পাতলা, শাতরাল মসজিদিল হারাম, এখানে রটা ভারী হবে আলিফ সহ। ওয়াহাইথুমা, ওয়াহাইথু সুন্দর করে তরাফুল লিসান, জিহ্বা শীর্ষ থেকে একটু ভেতরের অংশ উপর পাটি দাঁতের শীর্ষে লাগিয়ে সু। ওয়াহাইথুমা কুনতুম, বুঝতেই পারছেন এখানে আমাদের কুইজ প্রশ্ন হলো কুনতুম এই নিয়মের নাম কি এবং এই উচ্চারণটা সঠিকভাবে করার জন্য কী কী করতে হবে। কমপ্লিট উত্তর যারা দিবেন শুধুমাত্র তাদের উত্তরই গৃহীত হবে। ওয়াহাইথুমা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম, এই জায়গাটার কঠিন খেয়াল করেন। ফাওয়াল্লু, লাম পেশ ওয়াও সাকিন টান আছে, লু এটা হচ্ছে মাদ্দের ওয়াও, পরের ওয়াওটা হচ্ছে ওয়াও পেশ উ, এটা হচ্ছে সাধারণ ওয়াও। তাহলে মাদ্দের ওয়াও আর সাধারণ ওয়াও যেন একসাথে মিশে না যায়, দুইটা আলাদা রেখে এখানে এই জন্য উ বলার জন্য ঠোঁটটাকে একটু খেয়াল করে নাড়তে হবে। ফাওয়াল্লু উজুহাকুম শাতরাহ, এখানে থেমে গেলে শাতরাহ হাসাকিতে থামো। যদি মিলিয়ে পড়ি দেখেন উল্টা পেশ আছে, তাহলে এক আলিফ টেনে পড়তে হবে। মিলিয়ে পড়লে শাতরাহু ওয়া, হু ওয়া, হু টেনে শাতরাহু ওয়া ইন্না, নুনের প্রতি লম্বা গুণ না, আমরা লম্বা করবো কিন্তু না বলবো না, হ্যাঁ, টানার সুযোগ নাই। আর এখানে নুন গিয়ে লামকে ধরবে, কাজে টানতে আপনি পারবেনও না। ওয়া ইন্নাল্লাযীনা উতু, উ টানতে হবে এখানে, তু এর পরে দেখেন পরে লামকে ধরে ফেলেছে, কাজেই এই ওয়াওটাকে আমরা টানবো না। উতুল কিতাবা, তার উপর ছোট আলিফ টানতে হবে, কিতাবা, কিতাবালা বালা, হ্যাঁ কিতাবালা, এভাবে না, টানবো না, বাকে টানবো না, কারণ বা আলিফ নেই। টান সহ বা, টান ছাড়া বা, এখানে টান ছাড়া বা। بل بلا بلا يعلمون الكتاب لا يعلمون أن، নুনের উপর লম্বা গুণ না, আন্নাহুল হাক্কু, আন্নাহুল হা পাতলা কফ বাড়ি, আন্নাহুল হাক্কু মির রব্বিহিম মিন, এখানে নুনের সাথে র আছে, ইদগাম করে পড়তে হবে, গুন্না ছাড়া ইদগাম। মির রব্বিহিম, মির রব্বিহিম, ওয়ামাল্লাহু, ওয়ামাল্লাহু পড়ার সময় মিম পাতলা, আল্লাহের লামটা ভারী, এই আলিফটার পড়া হবে না কারণ মিম গিয়ে লামকে ধরেছে। ওয়ামাল্লাহু বি, হুতে কিন্তু টান নেই, ওয়ামাল্লাহু বি গাফিলিন, গয়নের উপর ছোট আলিফ আছে, টানতে হবে গ গ গ গাফিলিন আ, লিন আ, এখানে কি হচ্ছে দেখেন লিন, এটাকে আমি ভেঙে লিখি, এটা আসলে তানবিন আছে, ভেঙে লিখলে বুঝবো যে তানবিন মূলত নুন সাকিন। এরপরে যে হরফটা আছে আইন হচ্ছে হালকের কণ্ঠনালীর 6টি হরফ, একটি হামজা হা, আইন হা, গইন খা, 6টির মধ্যে একটি হচ্ছে আইন, কাজে আমাদেরকে স্পষ্ট করে পড়তে হবে, আমরা নুনের গুন্নাকে বর্ধিত করব না, স্বাভাবিক রেখে। বিগাফিলিন আম্মা, মিমটা লম্বা করতে হবে, এবং এরপর আলিফ আছে এটাও টানতে হবে, আম লম্বা, তারপরে মা লম্বা, আম্মা ইয়ামালুন, পুরোটা পড়ি। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره وإن الذين أوتوا الكتاب ليعلمون أنه الحق من ربهم وما الله بغافل عما يعملون। অর্থটা দেখে নেই। আমি অবশ্যই আপনাকে বারবার আকাশের দিকে তাকাতে দেখি, অচিরেই আপনার পছন্দসই কিবলার দিকে আপনাকে ফিরিয়ে দিচ্ছি, কাজে আপনার চেহারা মসজিদুল হারামের দিকে ফেরান, আর তোমরাও যেখানেই থাকো সেদিকেই মুখ করো। আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা নিশ্চিত জানে যে এটা তাদের প্রতিপালকের কাছ থেকে আগত সত্য, আর তাদের কার্যকলাপ সম্পর্কে আল্লাহ
মোটেও বেখেয়াল নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার কাছে পছন্দনীয় পদ্ধতিতে কোরআন তেলাওয়াত করা, এর অর্থ জানা এবং আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।